থেকে বাদ দে। ট্রেন কখন আসবে আমাদের? আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো, আমি এখন একদমই মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। ঠিক আছে, চলে যাবো আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যায়। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই চল চল। স্যার, আমি কিছু করি নাই তো স্যার। স্যার, আমার ঐশীর সাথে কথা বলতে হবে স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। আপনাদের ভুল হচ্ছে স্যার, আমার ওর সাথে কথা বলতে হবে স্যার। স্যার স্যার, আমি কিছু করি নাই স্যার। কিরে, বাবা আসে নাই? কিরে, কি হয়েছে? বাবা কোথায়? কি হয়েছিল বাবার? তুই যাওয়ার পর আঙ্কেল একদম একা হয়ে গেছে। তার সাথে কথা বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। শেষ রক্ষাটাও করা যায় না। মাফ করে দিস আমাকে। আর ঐশী? আবার সেই 2 বছর তোর জন্য আমি আর আঙ্কেল ছাড়া আর কি অপেক্ষা করে না। তুষির বিয়ে হয়ে গেছে, যেখানে আছে ভালো আছে। হয়তো এতদিনও তোকে ভুলেও গেছে। তোর জন্য ভালো হবে তুই ওকে ভুলে যা। ওর সাথে কি একবার দেখা করা যাবে? আমি কোনো কথা বলবো না, জাস্ট দূর থেকে দেখবো ওরে, ব্যাস। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? কে তুমি? তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? ঐশী, কে এই ছেলে? জানি না, আমি কিভাবে বলবো, আমি চিনি না। চেনো না মানে? তুমি আমাকে ভুলে গেছো?